আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মূলত লালমনিরহাটে যাচ্ছি। আর লালমনিরহাটে যাচ্ছি তার কারণ হলো আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল দেখব। তো আপনারা হয়তো ভাবতেছেন যে আমি একাই যাচ্ছি। আসলে আমি একাই যাচ্ছি না, আমার পেছনে আছে দুজন। তো তাদেরকে আর কি দেখা যাচ্ছে না। তো একটা হলো ফুফাতো ভাই, আর একটা ফুফাতো ভাইয়ের কেমন জানি সম্পর্কের একটা ভাই। তো আমরা তিনজন মিলে আর কি যাচ্ছি লালমনিরহাটের দিকে। তো যেতে যেতে আর দেখতে দেখতে আর কি লালমনিরহাটে পৌঁছে গেলাম। আর লালমনিরহাটে পৌঁছে আমরা একটু এখানে নামলাম, গ্যারেজের ভিতরে ঢুকলাম। আর আমরা যাচ্ছি ওইদিকে সামনে, কারণ আমাদের এক চাপ দিয়েছে। তো আমাদের এক করতে হবে, তাই আর কি সামনে যাচ্ছি। তো সামনে যেই দুজনকে দেখতে পারলেন, তো ওরা আমার ভাই হয়, একটা ফুফাতো ভাই আর একটা কেমন জানি ভাই হবে, ঠিক জানি না। তো যাই হোক, তো আমরা এক করে বের হলাম। আর এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখানে অনেক মানুষ, মানে বলার মতো না। আর মানুষ হবে না কেন, আমাদের প্রিয় হুজুর আসতেছে, মিজানুর রহমান আজহারি, মানুষ তো হওয়ারই কথা। তো যাই হোক, আমরা আশা করতেছি এখানে 5-6 লাখের মতো মানুষ হবে। তো এখন 5-6 লাখের মতো মানুষ হয়নি, কিন্তু ধীরে ধীরে সবাই যাচ্ছে। তো আশা করাই যায় যে 5-6 লাখের মতো মানুষ হবে, তার বেশিও হইতে পারে। তো দেখেন বাইরে অনেকে ঘোরাঘুরি করতেছে, কিন্তু আমরা অতটা ঘুরবো না। আমরা এখন যাব, আমরা বেশি একটা ঘুরবো না, কিন্তু আমরা এখন যাব যেখানে মাহফিল হবে, যেই মাঠে। তো সেই মাঠে এখন আমরা যাচ্ছি। তো গাইজ, দেখতে দেখতে ও যেতে যেতে আমরা মাঠে উপস্থিত হলাম। আর এখানে মিজানুর রহমান আজহারী উপস্থিত হয়েছেন মাহফিলে। তার বক্তব্য শোনার জন্য লাখ লাখ মানুষের ভিড়। তো দেখেন, আমারও মানে অনেক ভালো লাগতেছে, এত মানুষের ভিড়, তাই আর কি অনেক ভালো লাগতেছে, মানে অনেক ভালো লাগতেছে। এখানে মাইকের আওয়াজ প্রচুর ছিল, মানে ভালো করে শোনাই যায় না। এখানে মাইক 2000-এর মতো আছে সম্ভবত, আর সাউন্ড বক্স আছে সম্ভবত 500-র মতো। কিন্তু এইখানে মাইকের তারের সমস্যা হওয়ার কারণে আর কি শোনা যাচ্ছে না ভালোভাবে। তো বেশি কথা না বলে এখন আমরা একটু মিজানুর রহমান আজহারী হুজুরের বক্তব্য শুনি। তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলে প্রিয় ভাইরা? তাইফের ছেলেরা নবীকে রক্তাক্ত করলো। আমার নবী কই যাবে? কই যাবে? মক্কায় জায়গা নাই, তাইফে জায়গা নাই। তাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন। বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে, উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন, ঝরঝর করে। নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়। আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্বনবী মক্কার অনতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন, জায়েদ যাও, দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা। যাও অমুকের কাছে যাও। সৈয়দনা জায়েদ গেলেন, তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও, তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। তো গাইজ, এখন লোকজনগুলো বের হয়ে যাচ্ছে, কারণ মাহফিল শেষ হয়ে গেছে। আজকের মাহফিল এই পর্যন্ত সমাপ্ত। মিজানুর রহমান আজহারী প্রায় 2টা 13 এইরকম সময়ে বক্তব্য দেওয়ার জন্য স্টেজে উপস্থিত হয়েছিলেন। আর তিনি 3:30 পর্যন্ত বক্তব্য দিয়েছেন। তো এখন 3:30 বাজে। তো তাই আর কি বক্তব্য শেষ হয়ে গেছে, আর লোকজনগুলো সবাই চলে যাচ্ছে, আর আমরাও এখন চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।